একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন। আজহারের আইনজীবীর আশা, খালাস পাবেন জামাত নেতা। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামাত নেতা। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আজহারের আইনজীবীরা একেবারেই আশাবাদী যে আজকে এটিএম আজহারুল ইসলাম, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি খালাসের রায় পাবেন দেশের সর্বোচ্চ আদালত থেকে। কারণ হিসেবে তার আইনজীবীরা বরাবরই আদালতে রিভিউ শুনানি এবং আপিল শুনানির সময় তিনি জানিয়েছেন যে এই মামলায় যে ধরনের সাক্ষ্য প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে প্রসিকিউশনের তরফ থেকে, তার সবগুলোই হচ্ছে ভুয়া সাক্ষী, শেখানো সাক্ষী। কেউ একজন ২ কিলোমিটার দূর থেকে দেখেছেন, কেউ একজন ৩ কিলোমিটার দূর থেকে দেখেছেন। এই ধরনের সাক্ষী দিয়ে এটিএম আজহারকে অন্যায়ভাবে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এটিই কিন্তু এটিএম আজহারের আইনজীবীরা বরাবরই বলে আসছেন। আর আমরা দেখেছি যে ২০১২ সালের আগস্টে এটিএম আজহারকে মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপরে তিনি কারাগারে রয়েছেন। ২০১৪ সালে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রংপুর অঞ্চলের ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ, সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় এটিএম আজহারুল ইসলামকে ২০১৪ সালের ডিসেম্বরে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এর রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলাম আপিল করেছিলেন এবং সেই আপিলটি ২০১৯ সালে এসে খারিজ হয়ে যায়। এই পরে রায় পুনর্বিবেচনা চেয়ে এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা আবেদন করেন। সেই রিভিউ পেন্ডিং থাকা অবস্থাতেই আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালতে গিয়ে আবার নতুন করে আপিল শুনানি শুরু হয়। অর্থাৎ রিভিউ শুনানি পর্যায়ে গিয়ে কোনো মামলায় আপিল শুনানিতে ব্যাক করার ঘটনা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এটি প্রথম। এবং যেটি বরাবরই এটিএম আজহারুল ইসলামের আইনজীবী রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে সেই বিচারে আন্তর্জাতিক যে নর্মস রয়েছে, আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটি মেনটেন করা হয়নি। অর্থাৎ ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল সেটি মেনটেন করা হয়নি এবং একেবারে অন্যায়ভাবে জামাত নেতাদের ফাঁসি দণ্ড দেওয়া হয়েছে। এই অভিযোগগুলোই কিন্তু জামাতের আইনজীবীরা বারবারই আদালতের সামনে তুলে ধরেছেন। যাই হোক, আজকে এটিএম আজহারুল ইসলামের রায় দিবেন। জামায়াত নেতা, কর্মী, সমর্থক এবং আইনজীবীরা প্রত্যাশা করছেন তিনি আজকে খালাসের রায় পাবেন দেশের সর্বোচ্চ আদালত থেকে। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্ট ভবনে।